नमस्कार बंधुरा दिशा किचेने सकल के वेलकाम जानिए आज रेसिपिटा शुरू करছি। আজকের রেসিপিতে আছে কি চলো বলে দিই। আজকের রেসিপিতে আছে সাবুদানার পাঁপড়, সাবুদানার রং বেরঙের পাঁপড় তৈরি করে দেখাবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না কিভাবে সাবুদানার পাঁপড়টা তৈরি করব। আশা করি খুব ভালো লাগবে। আর তার আগে যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, ফেসবুক পেজটিকে ফলো করে নাও। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে সাবুদানার পাঁপড়টা আমি তৈরি করব। খুব ভালো লাগবে, একদম কেটে দেখো না বন্ধুরা। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি এই বাটির এক বাটি সাবু নিয়ে নিয়েছি। দেখো ঠিক এই বাটির এক বাটি সাবু নিয়ে নিয়েছি। আমি সাবুটাকে বাটির মধ্যে ঢেলে দিলাম। এবার আমি ধুয়ে নেব সাবুগুলোকে। 2-3 বার করে জল পাল্টিয়ে পাল্টিয়ে এরকম হালকা হাতে ধুয়ে নেব বন্ধুরা। সাবুদানাগুলো 2-3 বার করে জল পাল্টিয়ে পাল্টিয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে, এই যে সামান্য একটু জল আছে দেখতে পাচ্ছ, এরকম জলটুকু থাকবে, এভাবে ঢেকে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা। কত সুন্দরভাবে দেখো সাবুগুলো একদম নরম হয়ে গেছে। এখানে একটা কড়া নিয়ে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে সাবুগুলোকে ঢেলে নেব। খুব সুন্দরভাবে সাবুগুলো কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি সাবুর মধ্যে, এই বাটিতে করে আমি সাবু দিয়েছিলাম 1 বাটি, তো আমি এই বাটির মাপে এই বাটিতে করে এই বাটির 4 বাটি জল দেবো। 2 3 4 বাটি জল দিয়েছি। এইটা খেয়াল রাখতে হবে, যতটা সাবু হবে ঠিক তার থেকে 4 গুণা জল দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সিনা লবণ। এই লবণটা দিলে আমরা উপোস টুপোস করলেও কিন্তু এই পাঁপড়টা খেতে পারবো, সেই জন্য একটু উপোসের লবণ দিয়ে দিলাম। এবার এটাকে আমি রান্না করে নেব। এখানে গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছি কড়াটা। আমি এভাবে জাল করে নেব, আর খুন্তিটা একভাবে চালিয়ে যেতে হবে, তা না হলে নিচে থেকে ধরে যাবে। বন্ধুরা এভাবে হয়েছে, আর সামান্য একটু জাল করে নেব। দেখো বন্ধুরা সাবুদানা কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর একটু ঠান্ডা করে নেব। এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর এটাকে একটু ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা হয়নি, কিছুটা গরম আছে। এবার পাঁপড়গুলো তৈরি করে নেব। আর এভাবেও কিন্তু মিক্সিং জারে দিয়ে ঘোল বানিয়েও কিন্তু পাঁপড় বানিয়ে নেওয়া যায়। আমি এখন মিক্সিং জারে দেবো না, আমি এভাবেই পাঁপড়টা বানিয়ে নেব। এবার আমি এখান থেকে আমি অল্প অল্প করে একটু তুলে নিচ্ছি। এখানে একটা পলিথিন বিছিয়ে দিয়েছি বন্ধুরা। একটা বাটি আমি নিয়ে নিয়েছি। আর এই যে সাবুদানাগুলো কিন্তু একটু গাঢ় হয়ে উঠেছে, আমি এর মধ্যে একটু ফুড কালার মিলাবো। এখানে আমি ইয়েলো কালার একটু মিলিয়ে নেব, একটু কালারফুল পাঁপড় বানাতে চাই, সেই জন্য একটু ইয়েলো কালার মিলিয়ে নিলাম। দেখো কালারটা সুন্দরভাবে কিন্তু মিলিয়ে নিয়েছি। পাঁপড়ের কালারও ঠিক এরকম ইয়েলো কালারই হবে। দেখো বন্ধুরা আমি এই যে আর একটা বাটিও নিয়ে নিয়েছি, ঠিক একইভাবে আমি অন্য কালার এতেও মিলিয়ে নেব। গ্রিন কালার মিলিয়ে নিয়েছি। এবার দেখো কতটা সুন্দর কালার হচ্ছে বন্ধুরা। রং বেরঙের পাঁপড়। এখনো যেহেতু রোদ্দুর প্রচণ্ড তেজ, এজন্যে পাঁপড়গুলো কিন্তু একদিনেই শুকিয়ে যাবে। মিলিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা সবগুলো পাঁপড় আমি বানিয়ে নিয়েছি। এই যে সাদা পাঁপড়গুলো, এইগুলো সবুজ আর ওইগুলো হলুদ, ফুড কালারটা মিশিয়ে সুন্দর করে পাঁপড়গুলো তৈরি করে নিয়েছি। ফোনের ভিডিওটা অন করে আমি বানাচ্ছিলাম, তখন দেখি রোদ্রে গরম হয়ে ফোনটা অফ হয়ে গেছিলো, এই জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি। তো এগুলো শুকিয়ে যাক, বিকালবেলা তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে।
দেখো বন্ধুরা, সবগুলো পাঁপড় আমি শুকিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে এসেছি। কতটা সুন্দর হয়েছে দেখো, পাঁপড়গুলো একদম কাগজের মতো হয়েছে। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকো করে নেবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে নেবে। দেখো কতটা সুন্দর হয়েছে পাঁপড়গুলো, একদম রং বেরঙের পাঁপড় তৈরি হয়ে গেল ঝটপট। চলো এবার তোমাদের কিছু পাঁপড় আমি এখান থেকে ভেজে দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে। কয়েকটা পাঁপড় আমি এই যে প্লেট থেকে নিয়ে নিয়েছি। এবার চলো তোমাদের একটু ভেজে দেখিয়ে দিই কতটা সুন্দর হয় পাঁপড়গুলো। প্রথমে একটু রঙিন পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পাঁপড়গুলো, ফুলে ফুলে কত বড় বড় হয়ে যাচ্ছে। দেখো তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবার কয়েকটা সাদা পাঁপড়ও ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা পাঁপড়গুলো কিন্তু ফুলে ডবল হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা পাঁপড়গুলো আমি ভেজে নিয়ে এসেছি। চলো তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিই। এখান থেকে দুটো পাঁপড় নিয়ে নিয়েছি, দুই কালারে, একটা সাদা একটা সবুজ, আর একটা হলুদও নিয়ে নিচ্ছি। তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখো দেখো কত সুন্দরভাবে ভেঙে গেল পাঁপড়গুলো, কতটা মুচমুচে হয়েছে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে নেবে। বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো সহজ রেসিপির সঙ্গে। সকলে ভালো থেকে সুস্থ থেকো, আবার দেখা হবে।